হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সাথে আমি আজকে মর্নিংয়ে ব্রেকফাস্টে কী বানালাম সেটা শেয়ার করব। দেখো কি সুন্দর সকাল, আর তার সাথে 1 কাপ চা। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি 2 কাপ চাউল আর 1 কাপ কালাই ডাল ভিজিয়ে 7-8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে পেস্ট করে ওভারনাইট রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর নেক্সট মর্নিং এটা দেখো কি সুন্দর ফুলে গেছে। তার মধ্যে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এটা সাইডে রেখে আমি আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি, যেটাতে আদা, কাঁচা বাদাম আর কাঁচামরিচ আর কিছু কারি পাতা দিয়ে নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ফোড়নে গোটা সর্ষে দিব, আর এই ফোড়নটাই আমি চাটনিটাতে ঢেলে দেব। আমার চাটনি রেডি। তারপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব, আর কাঁচা মরিচও দিয়েছিলাম। কিছু সময় ভাজার পরে আমি কারি পাতাগুলো দিয়ে দেব। তারপর এখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। এটা ধোসার ভিতরে বানানোর পুরটা বানাচ্ছি বা মশালা যেটাই। ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর এখন আমি ধোসা বসিয়ে দিচ্ছি। আমি ধোসা বানানো ট্রাই করলাম, ফার্স্ট টাইমই বানিয়েছি, পুরো পারফেক্ট তো হয়নি, বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেটাই বানিয়েছি। ধোসাটা যখন অল্প হয়ে আসবে তারপর ওটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেব, পুরটা দিয়ে দেব। এখন একটু ঘি দিয়ে দিব আগে, তারপরে পুরটা দিয়ে সুন্দর করে পুরটা লাগিয়ে তারপরে আমি এটাকে ফোল্ড করে দেব। এরকম করে এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিলাম। আমার ধোসা রেডি আর চাটনির সাথে। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।